আজ সকালবেলা হঠাৎই ঘুম ভাঙল এক অদ্ভুত নীরবতায়। ঘরটা যেন একটু বেশি চুপচাপ। বাইরে পাখির ডাক নেই, রাস্তায় গাড়িরও শব্দ নেই, এমনকি রান্নাঘর থেকেও কোনো শব্দ আসছে না। আমি মাকে ডাকতে গেলাম, কিন্তু গলা দিয়েই কোনো শব্দ বেরোলো না। আমি শুধু মুখ খুলে রইলাম। মা আমার দিকে তাকিয়ে রইলেন, কিছু একটা বোঝাতে চাইছেন, কিন্তু তিনি কিছু বলছেন না। তখনই টের পেলাম এটা শুধু আমার একার নয়, পৃথিবীর মানুষগুলো হঠাৎ যেন একটি একক নিঃশব্দতায় একত্রিত হয়েছে। আমরা এতদিন যে শব্দগুলো কথা দিয়ে বলতাম, আর সেগুলো প্রকাশের জন্য আমাদের চোখ, আমাদের মুখভঙ্গি, আমাদের হৃদয় সবকিছু দ্বিগুণ সক্রিয়। কিন্তু তবুও কি যেন একটা ভয় কাজ করে। যদি কেউ আর কথা বলতে না পারে, যদি কেউ আর না বলতে পারে আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি আমাদের ভালোবাসা বিলীন হয়ে যাবে? প্রেম তো শব্দের মাধ্যমেই জন্ম নেয়। প্রথম ভালোবাসি বলার মুহূর্তটা যদি চিরতরে মুছে যায়। তুমি একদিন চারদিকে তাকিয়ে অনুভব করলে ভালোবাসা, কিন্তু কোনোদিন বলা হলো না। তবে কি সে বুঝবে? সে কি হৃদয়ের ভাষা পড়তে পারবে? ভালোবাসা কি শব্দ ছাড়া বাঁচতে পারে? ভালোবাসা থেকে সরাসরি চলে যায় ভয়াবহতায়। আচ্ছা, কথা থেমে গেলে কি যুদ্ধ থেমে যাবে, নাকি তা আরো ভয়ঙ্কর হবে? যারা যুদ্ধ করে তারা আগে বক্তৃতা করে, ভাষণ দেয়, ঘৃণা ছড়ায় শব্দে শব্দে। যদি সেই শব্দ নাই হয়ে যায়, তবে কি যুদ্ধ থেমে যাবে? নাকি তলোয়ার চালাবে তারা ইশারায়? চোখে চোখে হত্যা চলবে? মানুষ কি নীরব হয়ে উঠলে আরো হিংস্র হয়? আচ্ছা, কবি তখন কি করবে? গায়ক কি গাইবে? তারা কি ক্যানভাসে রং ছিটিয়ে কাঁদবে, নাকি হাতের নড়াচড়ায় নাটক রচনা করবে? একটা যুগে শিল্প জন্ম নিত শব্দ থেকে। এখন সে শিল্প কি রূপ নেবে নিঃশব্দ কান্নায়? যারা শুধু কথা বলে, যারা মিথ্যার প্রতিশ্রুতিতে পাহাড় গড়ে তোলে শব্দ দিয়ে, তারা কি হারিয়ে যাবে? মানুষ শুধু তখন দেখবে কে কাজ করছে। তখন ভাষার নয়, কাজের রাজনীতি শুরু হবে। এটা কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ? আবার একটা শিশু জন্ম নেবে, তার মা তাকে ঘুম পাড়াতে পারবে না কোনো গান গেয়ে, বাবার গলা শুনে সে চিনবে না তার আশ্রয়। তবে হয়তো শিশুরা তখন ভাষার বাইরে জন্ম নেবে, তারা শিখবে অনুভবের ভাষা। আমরা যে শিশুদের শেখাই বলো ধন্যবাদ, বলো দুঃখিত, তারা কি অনুভব করতে শিখবে এগুলো? তখন নীরবতাই কি মুক্তি হবে, না হয়ে যাবে এক অচেনা কারাগার? কখনো কখনো আমরা বলি আমি শুধু চুপ থাকতে চাই, কিন্তু যদি সেই চুপ করাটাই চিরস্থায়ী হয়ে যায়, যদি বলার অধিকারটাই চলে যায়, তখন সেই নীরবতা মুক্তি হবে নাকি হবে কারাগার? আমরা কথা বলতে চাই কারণ আমরা মানুষ, কিন্তু আমরা নীরব হলেও ভিতরের শব্দ তৈরি হতেই থাকবে। প্রশ্ন হলো, সেই শব্দ কোথায় যাবে? তখন কি প্রযুক্তি হবে আমাদের একমাত্র কণ্ঠস্বর? ফোন আর কম্পিউটারে কি হবে ভাষার বহন? কিন্তু যে মা লেখাপড়া জানেন না, যে বৃদ্ধার চোখে দৃষ্টি নেই, সে কিভাবে লিখবে আমি তোমাকে মিস করি? তখন প্রযুক্তি আমাদের ভয়ঙ্করভাবে বিভক্ত করে দেবে। কথার সমতা থাকবে না, থাকবে ডিজিটাল মৌনতা। আচ্ছা, কথা না বলেও মানুষ কি চিৎকার করবে? মানুষের চোখ কাঁদবে, ঠোঁট কাঁপবে, কিন্তু শব্দ আসবে না। তবু তারা এমনভাবে কাঁদবে যা হাজারটা শব্দের চেয়েও বেশি জোরালো। কিন্তু ব্যথা বোঝাতে শব্দ লাগে না, কিছু ভালোবাসা বোঝাতে চোখই যথেষ্ট। তবুও আমি ভাবি, যদি আজ আমি চিরদিনের জন্য চুপ হয়ে যাই, তুমি কি আমার মনটা পড়তে পারবে? তুমি কি জানবে আমি আজও তোমাকে ভালোবাসি? তুমি কি বুঝবে আমার ভেতর আজও কত প্রশ্ন, কত আবেগ শব্দের ভিতর আটকে আছে? তুমি কি শুনতে পাবে আমার নিঃশব্দ মনোলগ? সেজন্যই মহাকাব্যিকরা বলেন, সব শব্দ মরে যায় না, কিছু শব্দ চুপচাপ হয়ে বেঁচে থাকে হৃদয়ের গভীরে। আমি জানি না আপনার এই মনোলগটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে কখনোই ভুলবেন না।